স্টেপ 1 থেকে কি কি করলাম। স্টেপ 1 লেসন 1 যেখানে হচ্ছে বর্তমান কাজকর্ম বুঝাবে। স্টেপ 1 মানে হচ্ছে কাজকর্মের বাক্য। তাহলে 1 এ পেয়েছিলাম লেসন 1 এ বর্তমানের কাজকর্ম। স্টেপ 1 লেসন 2 তে পেলাম অতীতের কাজকর্ম নিয়ে বাক্য গঠন করার জন্য। আর স্টেপ 1 লেসন 3 তে পেলাম কি ভবিষ্যতের কাজকর্ম নিয়ে বাক্য গঠন। এই যে এটা লেসন 3 স্টেপ 1 লেসন 3। তাহলে কাজের বাক্য বর্তমান অতীত ভবিষ্যৎ করলাম, গঠন করলাম, প্র্যাকটিস হলো। এইবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 মানে হচ্ছে বাংলা বাক্যটা দ্বারা কাজ করা বোঝাবে না। অর্থাৎ বাংলা বাক্যটা দ্বারা বোঝাবে কোনো ব্যক্তির বা বস্তুর অবস্থা বা কোনো জিনিসের অবস্থান, কোনো ব্যক্তির পেশা বা কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম, বয়স বুঝাবে, সময় বুঝাবে, দিন বুঝাবে, মাস বুঝাবে, ঋতু বুঝাবে, অনেকগুলো লিখছি। দূরত্ব বুঝাবে, তারপর হচ্ছে মন্তব্য করা বুঝাবে, পদবি বুঝাবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে কিরকম? যেমন লেসনটি সহজ, তার মানে আমাকে বলেছে লেসনটি কেমন, এখানে কোনো কাজ নাই, লেসনটি কেমন সেটা। আর এইবার যদি বলি সে একজন ডাক্তার, তার মানে তার পেশা বোঝাচ্ছে, সে কি সেটা বলে দিচ্ছে। এরপরে যদি বলি কি কলমটি টেবিলের উপর, তার মানে কলমটি কোথায় আছে অবস্থান নির্দেশ করছে। তারপর তার বয়স 26 বছর, তাহলে এটা দ্বারা বয়স বোঝাচ্ছে। এখন 3টা18 সময় বোঝাচ্ছে। আজ সোমবার, তার মানে কি দিনটা বোঝাচ্ছে। এই জাতীয় কথা যখন আসবে অর্থাৎ কাজ বোঝাবে না, অবস্থা, পেশা, বয়স, দিন, এই জাতীয় বাক্যকে গঠন করার জন্য টু বি ভার্ব ব্যবহার করে স্টেপ 2 এর লেসন 1 দিয়ে করতে হবে। তার মানে এখন বাক্য গঠন করতে হবে কি দিয়ে? টু বি ভার্ব দিয়ে। টু বি ভার্ব মানে কি? এম ইজ আর পড়াইছিলাম না? জি। বর্তমানে, অতীতে ওয়াজ ওয়ার, ভবিষ্যতে উইল বি। এখন যেহেতু বর্তমান, তাহলে কি আসবে? এম ইজ আর। এবার গঠন করতে হলে কি পাচ্ছি? বাক্যের যার সম্পর্কে বা যেটা সম্পর্কে বলা হবে, এই যে কলমটি বললাম, লেসনটি বললাম, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে বসাবো। সাবজেক্ট অনুযায়ী হয় এম, না হয় ইজ, না হয় আর। এম ইজ আর থেকে একটা আসবে। এরপরে বাংলা বাক্যের বাকি সব অংশ, সব ওয়ার্ডগুলো ড্যাশের মধ্যে বসিয়ে যাবে। যেমন উদাহরণ দিলাম, হি ইজ অনেস্ট, সে সৎ, হ্যাঁ বোধক বাক্য। যখন নেগেটিভ হবে এটা কিভাবে বুঝবো যে কোথায় এম হবে, কোথায় ইজ আর কোথায় আর হবে? কি যে আমি যে বাক্য গঠন করব এখানে তো এম মনে হতেছে? এই যে টু বি ভার্বের বর্তমান রূপ হচ্ছে এম ইজ আর, অতীতের রূপ হচ্ছে ওয়াজ ওয়ার, ভবিষ্যৎ হবে উইল বি, আর ফার্স্ট পার্টিসিপেল হচ্ছে বিন। এখন কোন পার্সনে এম হবে? প্রশ্নটা ছিল কি আমি কিভাবে বুঝবো এম হবে না, ইজ হবে না, আর হবে? আমি বলছিলাম কি সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর থেকে একটা আসবে। এই যে এখানে শিখে ফেলছি না বিভিন্ন পার্সনের সাথে টু বি ভার্বের ব্যবহার। আই এর সাথে এম, উই এর সাথে আর, ইউর সাথে আর, ইউর সাথে আর, হি এর সাথে ইজ, সি এর সাথে ইজ, দে এর সাথে আর, ইটের সাথে ইজ, ইটের সাথে ইজ পড়িয়েছিলাম। জি এইখান থেকে বুঝতে হবে আর কি। মনে আছে এগুলা? নাই না, চলে গেছে। স্যার এখন মনে হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখে নিতে হবে। ঠিক আছে, এই যে কোন পৃষ্ঠায়? প্রথম লেসনের শিটে 6 পৃষ্ঠায় এম ইজ, এগুলো একটু দেখবো। হ্যাঁ এম ইজ আর কোথায় হবে, অতীতে গেলে ওয়াজ আর কোথায় হবে, এসব এখানে দেওয়া আছে পেজ নাম্বার 6 এ। এবার তাইলে লেসনে যাই। এখন বোঝা গেছে কোথায় এম হবে, কোথায় ইজ হবে, আর হবে। যেমন হি এর সাথে ইজ হয়, হি ইজ অনেস্ট, হ্যাঁ বোধক বাক্য। যখন নেগেটিভ করব, সাবজেক্টের পরে এম নট অথবা ইজ নট অথবা আর নট। ওই যে প্রথমে যদি এম আসে তাহলে এখানে এসে এম নট হয়ে যাবে। প্রথমে যদি সাবজেক্ট অনুযায়ী ইজ আসে, ইজ এখানে এসে ইজেন্ট হবে। মানে প্রথমে হ্যাঁ বোধকে যেটা হবে সেটাকে ব্যবহার করে না বোধক করতে হবে, সেটাকে সামনে নিয়ে প্রশ্ন করতে হবে, সেটাকে সামনে নিয়ে নট সহ প্রশ্ন করতে হবে। তাহলে এম ইজার থেকে একটা আসবে। যেমন হি ইজেন্ট অনেস্ট, সে সৎ নয়, না বোধক বাক্য। তারপর হচ্ছে যদি প্রশ্ন করি, আমি সাবজেক্ট যে এখান থেকে যেটা নিলাম সেটাকে সামনে আনবো, হয় এম, না হয় ইজ, না হয় আর। তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। ইজ হি অনেস্ট, সে কি সৎ? নেগেটিভ করলে ইজেন্ট আর দিয়ে প্রশ্ন করবো, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। ইজেন্ট হি অনেস্ট, সে কি সৎ নয়?
তাহলে কি পেলাম? এইটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, এটা হচ্ছে না বোধক বাক্য। ওই যে দিয়েছে, এটা হ্যাঁ বোধক প্রশ্ন, না বোধক প্রশ্ন। এই যে হ্যাঁ না বোধক প্রশ্ন আগে ডব্লিউএইচ ওয়ার্ড দিলে আগের মতোই হোয়াট, হয় অ্যান্ড হোয়ার দিয়ে বাক্য গঠন করা যাবে। ঠিক আছে? সে জি কখন সৎ, কখন সৎ নয়, কেন সৎ, কেন সৎ নয়, হ্যাঁ কলমটি কেন টেবিলের উপর, কলমটি কেন টেবিলের উপর নয়, কলমটি কোথায়, তার নাম কি, ডব্লিউএইচ ওয়ার্ড করলে এটা দিয়ে হয়ে যাবে। এইবার হু দিয়েও করতে পারো। হু যখন একজনত্ব মিন করবে, কে অর্থ মিন করবে, হু এর পরে ইজ আসবে। এই যে হু কে সৎ, হু ইজ অনেস্ট। নেগেটিভ করলে হু ইজ এন্ড অনেস্ট, কে সৎ নয়। আর যদি কারা করি তখন হবে কি আর লাগাতে হবে, হু আর অনেস্ট, কারা সৎ, হু আর্নট অনেস্ট, কারা সৎ নয়। কারা সত্য না। এখন বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এখান থেকে এতটুকু একবার পরে শোনান আমাকে। বেশ। স্টেপ 2 লেসন 1 বাংলা বাক্য দ্বারা যদি অবস্থার নাম, পেশা, বয়স, সময়, দিন, মাস, ঋতু, দূরত্ব, পদ্ধতি, লক্ষ্য, সম্পর্ক, পরিচিত, প্রিয় কিছু, তুলনা ইত্যাদি বোঝায় তাহলে নিচের স্ট্রাকচারের দ্বারা বাক্য গঠন করতে হবে। সাবজেক্ট প্লাস এম ইজ আর, হি ইজ অনেস্ট, সে সৎ, হাবোধক বাক্য। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট, হি ইজেন্ট অনেস্ট, সে সৎ নয়, নাবোধক বাক্য। এম ইজ আর প্লাস সাবজেক্ট, ইজ হি অনেস্ট, সে কি সৎ, হাবোধক প্রশ্ন। ইজেন্ট আর্নড প্লাস সাবজেক্ট, ইজেন্ট হি অনেস্ট, সে কি সৎ নয়, নাবোধক প্রশ্ন। পরে স্ট্রাকচার নাম্বার 3 এবং 4 এর পূর্বে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। ডব্লিউএইচ ইজ হি, ইজেন্ট হি, হু ইজ, কে বা কারা, হু ইজেন্ট, আর কে কারা নয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন জি স্যার, এই যে আমি তো 3-4 বুঝতে আগে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হ্যাঁ না দিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে বাকিগুলো করতে পারবো। আগে তো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেই রকম হতে পারে গঠন করে দিয়েছে, এখানে এগুলো তৈরি করে দিনে কেন? যখন মানে অ্যাকশন ভার্ব না থাকে অর্থাৎ অবস্থা পেশার বাক্য হয়, তখন কিন্তু সব ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সব ওয়ার্ড হয় না, কোনোটা দিয়ে হবে কোনোটা দিয়ে হবে না। যখন যেটা লাগে সেটাই করতে পারবো। যেমন আমি যদি বলি কি তোমার নাম কি, এই যে তোমার নাম কি, এখানে কোনো ড্যাশে বসানোর কিছু নাই। হোয়াট ইজ ইউর নেম হচ্ছে সাবজেক্ট, হোয়াট ইজ ইউর নেম। যদি বলি কলমটি কোথায়, হোয়ার ইজ দ্য পেন। কেন সে সৎ নয়, কেন সে সৎ নয়, ওয়াই ইজেন্ট হি অনেস্ট। ঠিক আছে? মানে এইভাবে করে করতে হয়। তো এইগুলা ওই যে আগে যেমন বাক্য গঠন পড়াইছিলাম ইয়ার মধ্যে প্রথম শিটের শেষের দিকে, ওখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন তার নাম আনোয়ার হোসেন, তার বাবার নাম এইভাবে করাইছি না, আমাদের বাসা চকবাজারে, এই জাতীয়। অর্থাৎ এগুলো সব হচ্ছে এমিজারের ব্যবহার। এইবার প্র্যাকটিস করব কি দিয়ে? তাহলে এগুলো প্র্যাকটিস করার জন্য এই যে প্র্যাকটিস ওয়ার্ড দেওয়া আছে আগের মতোই পড়তে হবে। এখন পড়ার সময় এই চারটাকে এবং হুকে পড়লে হবে। আমি একবার পড়ে শোনাই কিভাবে হচ্ছে। আই দিয়ে পড়তেছি প্লেয়ারকে, তাহলে এখানে যে আই হয়, আই এর সাথে কি হবে, এম হবে, ইজ হবে নাকি আর হবে? তাহলে আমি পড়ে শোনাই, আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আম নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। স্পষ্ট করলে এম আই এ প্লেয়ার, ওই যে এম যেটা বলছি সেটাই ঘুরাচ্ছে। এম আই এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়? এম আই নট এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড় নই? এইবার করবো হু ইজ এ প্লেয়ার, হুর সাথে ইজ হয়, হুর সাথে এম হতে পারে না, একজন হতে। হু ইজ এ প্লেয়ার, কে একজন খেলোয়াড়। হু ইজন্ট এ প্লেয়ার, কে একজন খেলোয়াড় নয়। দেখি বলেন এবার আই দিয়ে প্লেয়ার দিয়ে। বলেন। স্যার এখানে তো শুধু একটাই, হ্যাঁ শুধু আই দিয়ে প্লেয়ার। আই দিয়ে প্লেয়ার দিয়ে, এবার আমি যেভাবে পড়ছি ওভাবে পড়ে শোনান। I am a player, আমি একজন খেলোয়াড়।
বলেন। I may not. আই এম এ নট হবে না, আই এম নট, আই এম এ নট I না, am not. এ প্লেয়ার। এ I প্লেয়ার am সবসময় not ড্যাশে a বসবে। player. আমি একজন খেলোয়াড় নই। তারপরে এভাবে সবগুলো বলবো স্যার? বলেন না, আমি যেভাবে বলছি সেভাবে। আপনি 2 নম্বর বলছেন, 3-4 দিয়ে বলতে হবে না? ভুলে গেছেন না? আমি আবার বলছি, খেয়াল করেন। আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। নেগেটিভ করলে হবে আই এম নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। এম আই এ, আমি বলার সময় শুধু খেয়াল করেন, আমার মুখে মুখে বললে আমি কি বলছি সেটা বুঝতে পারবে না। আগে মনোযোগ দেন যে আমি কিভাবে পড়ছি। আমি আবার বলছি, আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই এম নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। এম আই এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়? এম আই নট এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড় নই? এবার হু দিয়ে, হু ইজ এ প্লেয়ার, কে একজন খেলোয়াড়? হু ইজন্ট এ প্লেয়ার, কে একজন খেলোয়াড় নয়? বলেন। I am a player. আমি একজন খেলোয়াড়। স্যার আই এম হবে না, এম আই এ নট প্লেয়ার। আপনি তো ওখানে তো মনে করেন এম আই এ, তো এখানে কোনো এ নাই। আপনি এই 3টা থেকে একটা নেবেন, এখান থেকে নিলাম। আই এম নট এ প্লেয়ার, তো সবসময় এই জিনিসটা তো বসবে সবসময় ড্যাশের মধ্যে। এটা আগে আসবে কেমনি? এটা তো আগে যেতে পারবে না, এটা তো প্লেয়ারের সাথে থাকবে। বলেন। আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই এম নট এ প্লেয়ার। স্যার হয়েছে? বলেন না, আপনি বলে যান, না হলে আমি তো বলবো, যখনই হবে না তখন আমি সাউন্ড দেব। ওকে। আই এম নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। এম আই এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়? এম আই নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। হু হু আর হু আর হু আর এ হবে, আই প্লেয়ার। মানে একজন না, তাহলে তো একজন অর্থ, কে অর্থ হু ইজ। হু ইজ প্লেয়ার। হু ইজ এ প্লেয়ার, এইটা যা আছে হু তার ইজ এ ড্যাশে প্লেয়ার। বসাতে হবে। এইটা যা আছে তার ড্যাশে বসাতে হবে, এই যে খালি স্থানে। জি স্যার। বলেন। হু ইজ এ প্লেয়ার, কে একজন খেলোয়াড়। হু ইজেন্ট এ প্লেয়ার, কে একজন প্লেয়ার নয়, খেলোয়াড় নয়। খেলোয়াড় নয়। আবার বলেন, আই দিয়ে আবার বলেন। আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই এম নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। এম আই নট এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়? হ্যাঁ, 3 নম্বরে কি এম আই নট হবে? ওখানে তো নট নাই। এম আই এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়? এম আই নট এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড় নই? হু ইজ এ প্লেয়ার, হু ইজ এ প্লেয়ার, কে একজন খেলোয়াড়। হু ইজেন্ট এ প্লেয়ার, কে একজন খেলোয়াড় নয়। স্যার আবার বলবো? না, এবার উই দিয়ে পড়বো, তার মানে এইবার সাবজেক্টের জায়গায় উই হবে। উই যদি হয় এম ইজাতে কি নেব? উই হইলে এম এস থেকে কোনটা আসবে? আর নিব। আর হবে, এই যে জিনিসটা, ওই যে আবার দেখাচ্ছে এইখানে আছে, এই যে যেমন উই এর সাথে আর আছে, এই যে উই এর সাথে আর। জি স্যার। তাহলে এইবার উই নিলাম আর নিলাম, এই ড্যাশের মধ্যে বসাবো স্টুডেন্টস। স্টুডেন্টস স্টুডেন্টস মানে একাধিক জন, একজন হলে স্টুডেন্ট হয়, একাধিক হলে স্টুডেন্টস। তার মানে আমরা ছাত্র, আমরা মানে অনেকজন। আমি বলি, খুব খেয়াল করতে হবে, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর্নড, এই যে একসাথে গেলে আর এবং নট লাগাই দেব। উই আর্নড, উই আর্নড স্টুডেন্ট, আমরা ছাত্র নই।
আর উই স্টুডেন্ট আরটাকে সামনে আছে, আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র? আরন্ট উই স্টুডেন্টস আমরা কি ছাত্র নই? এবার যেহেতু আর দিয়ে হয়েছে এইখানে আর দিয়ে বলবো হু আর স্টুডেন্টস কারা ছাত্র? হু আর্নট স্টুডেন্টস কারা ছাত্র নয়? ছাত্র নয়। বলো। জি স্যার। উই আর স্টুডেন্টস আমরা কি ছাত্র? কি তো নাই ওখানে। আমরা ছাত্র। হুম উই আর স্টুডেন্টস আমরা ছাত্র। উই আর্নড স্টুডেন্টস আমরা ছাত্র নই। হুম তারপরে হচ্ছে উই উই আর স্টুডেন্টস আমরা কি ছাত্র? কেমনে হলো 3 নাম্বারের কিভাবে আছে দেখেন তো। আপনাকে প্রথমে আর বলতে হবে, তারপর সাবজেক্ট জায়গায় উই লাগাতে হবে, তারপর স্টুডেন্ট বসবে। স্যার আবার প্রথম থেকে বলি। আচ্ছা উই আর স্টুডেন্টস আমরা ছাত্র। উই আর্নড স্টুডেন্টস আমরা ছাত্র নই। আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র? আর্নড উই স্টুডেন্টস আমরা কি ছাত্র নই? হু আর স্টুডেন্টস স্যার এটা কারা তাহলে এখানে ছাত্র? যে কে দেওয়া আছে কারা ছাত্র? আর বললে তো এই যে আমি এখানে দাগ দিয়েছি না, কে হলে তো ইজের কে জন্য হবে। কারা? জি, জি, আমি যেহেতু আর উল্লেখ করছি আমাকে এখন কারা বলতে হবে। কারা বলতে হবে। হু আর স্টুডেন্ট কারা ছাত্র? হু আর স্টুডেন্ট কারা ছাত্র নয়? স্যার আবার বলি। হুম উই আর স্টুডেন্টস আমরা ছাত্র। উই আর্নড স্টুডেন্টস আমরা ছাত্র নই। আর উই স্টুডেন্টস আমরা ছাত্র না। আমরা কি ছাত্র? না আমরা কি ছাত্র? আর্নড উই স্টুডেন্টস আমরা কি ছাত্র? না আর ভুল লেখা। গোলমাল পেকে যাচ্ছে না? জি স্যার। আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র? আর্নড উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না? হু আর স্টুডেন্টস কারা ছাত্র? হু আর্নড স্টুডেন্টস কারা ছাত্র নয়? স্যার এটা আবার বলি। বলেন। উই আর স্টুডেন্টস আমরা ছাত্র। উই আর্নড স্টুডেন্টস আমরা ছাত্র নই। আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র? আর্নড উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না? হু আর স্টুডেন্ট কারা ছাত্র? কারা ছাত্র? কারা ছাত্র? হু আর্নড স্টুডেন্ট কারা ছাত্র নয়? তারপর স্যার এগুলো একটু ভালো করে পড়তে হবে। এবার স্যার হ্যাঁ ইউ ইউ দিয়ে আর সিঙ্গার দিয়ে একই রকম। তাহলে ইউ যদি লাগে সাবজেক্টে এম যাতে কি নিতে হবে? ইউর সাথে কি হয়? স্যার এখানে মনে হয় আর হবে। মনে হয় না, ঠিকভাবে বলতে হবে আর হবে। আমি একবার আর বলি, হবে। ওই যে সিঙ্গার দিয়ে, জি স্যার। সিঙ্গার মানে হচ্ছে কণ্ঠশিল্পী বা গায়ক। কণ্ঠশিল্পী বললেও ভালো। তাহলে হচ্ছে কি ইউ আর আ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী। ইউ আর্নড আ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী নাও। আর ইউ আর সিঙ্গার, তুমি কি একজন কণ্ঠশিল্পী? আর্নড ইউ আর সিঙ্গার, তুমি কি একজন কণ্ঠশিল্পী নাও? এবার তুমি মানে একজন, ওই জন্য আমি এখানে ইজটা নেব। হু ইজ এ সিঙ্গার, কে একজন কণ্ঠশিল্পী? হু ইজন্ট আ সিঙ্গার, কে একজন কণ্ঠশিল্পী নয়? বলেন। নয়। জি স্যার। ইউ আর এ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী। আর্নড এ সিঙ্গার, হ্যাঁ, তুমি একজন কণ্ঠশিল্পী। কোথায় নেগেটিভ আনা হবে? 2 ইউ নম্বর আর দিয়ে ইউ আর্নড। আর্নড স্যার আর্নড তো বলছি। ইউ আর্নড এ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী নয়। হ্যাঁ, আর ইউ এ সিঙ্গার, তুমি কি একজন কণ্ঠশিল্পী? আর্নড ইউ এ সিঙ্গার, তুমি কি একজন কণ্ঠশিল্পী না? হু ইজ এ সিঙ্গার, তুমি একজন কে? হু মানে তো তুমি না, কে? কে একজন কণ্ঠশিল্পী? হু ইজ এ সিঙ্গার, কে একজন কণ্ঠশিল্পী। হু ইজন্ট এ সিঙ্গার, কে একজন কণ্ঠশিল্পী নয়। আচ্ছা, এবার পরটা হি দিয়ে, পলাইট দিয়ে।
হি দিয়ে পলাইট, পলাইট মানে কি? বিনয়ী। পলাইট মানে কি? বিনয়ী। তাহলে আমি পড়ছি হি আসলে এম ই যাতে কি নেব? হি এর সাথে কি হয়? ইজ হি। নেব। তাহলে হি ইজ পলাইট, এখানে এটে নাই, এখানে কিছুই নেই, সরাসরি পলাইট। পলাইট মানে বিনয়ী। হি ইজ পলাইট, সে বিনয়ী। হি ইজেন্ট পলাইট। এবার ইজেন্ট, ওই যে হি ইজ বলছি তো এখানে এসে ইজেন্ট হয়ে গেল। হি ইজেন্ট পলাইট, সে বিনয়ী নয়। ইজ হি পলাইট, সে কি বিনয়ী? ইজেন্ট হি পলাইট, সে কি বিনয়ী নয়? হু ইজ পলাইট, কে বিনয়ী? হু ইজেন্ট পলাইট, কে বিনয়ী নয়? বলেন। ও হি ইজ পলাইট, সে একজন বিনয়ী। না, এখানে তো এ নাই, এখানে কি আছে দেখেন, আগে ওয়ার্ডটা কি কি আছে দেখবেন, হি আছে পলাইট আছে, এখানে কোনো এ নাই, তাহলে একজন বলা যাবে না। পলাইট, সে একজন বিনয়ী। আবার একজন, হি ইজ আবার বলেন। সে বিনয়ী। হ্যাঁ, হি ইজ পলাইট, সে বিনয়ী। হি ইজেন্ট পলাইট, সে বিনয়ী নয়। ইজ হি পলাইট, সে কি বিনয়ী? ইজেন্ট হি পলাইট, সে কি বিনয়ী নয়? হু ইজ পলাইট, হু ইজ পলাইট, কে বিনয়ী? হু ইজেন্ট পলাইট, কে বিনয়ী নয়? এবার হি দিয়ে গেল, সি দিয়ে আসবে। এবার সি দিয়ে আছে কি? আ গুড কুক। এ আছে এখানে, যেখানে আছে এখানে বলতে হবে, যেখানে নাই সেখানে বলতে হবে না। তাহলে গুড কুক মানে হচ্ছে ভালো রাঁধুনি। তাহলে সি এর সাথে কি হবে? এম ই যাতে কি হবে? সি এর সাথে ইজ হবে, তাই শি ইজ। শি ইজ আ গুড কুক, সে একজন ভালো রাঁধুনি। শি ইজেন্ট আ গুড কুক, সে একজন ভালো রাঁধুনি নয়। ইজ শি এ গুড কুক, সে কি একজন ভালো রাঁধুনি? ইজেন্ট শি এ গুড কুক, সে কি একজন ভালো রাঁধুনি নয়? এবার শি মানে একজন, তাহলে হু দিয়ে করি। হু ইজ এ গুড কুক, কে একজন ভালো রাঁধুনি? হু ইজেন্ট আ গুড কুক, কে একজন ভালো রাঁধুনি নয়? বলেন। জি স্যার। শি ইজ এ গুড কুক, সে একজন ভালো রাঁধুনি। শি ইজেন্ট এ গুড কুক, সে একজন ভালো রাঁধুনি নয়। ইজ শি এ গুড কুক, সে কি একজন ভালো রাঁধুনি? ইজেন্ট শি এ গুড কুক, সে কি একজন ভালো রাঁধুনি নয়? হু ইজ এ গুড কুক, কে একজন ভালো রাঁধুনি? শি হু ইজেন্ট এ গুড কুক, কে একজন ভালো রাঁধুনি নয়। এবার হবে কি? দে দিয়ে পায়াস। পায়াস মানে কি? ধার্মিক। পায়াস যে কথা, রিলিজিয়াস এই কথা। যে কোনো, এখানেও আবার এ নাই, মনে রাখতে হবে, যেখানে নাই সেখানে বলা যাবে না। তাহলে দেহের সাথে কি হবে? এমি যাতে কি আনবো? স্যার দের সাথে আর হবে। দে আর পায়াস, তারা ধার্মিক। দে আর্নড পায়াস, তারা ধার্মিক নয়। আর দে পায়াস, তারা কি ধার্মিক? আর্ন দে পায়াস, তারা কি ধার্মিক নয়? হু আর পায়াস, কারা ধার্মিক? হু আর্নড পায়াস, কারা ধার্মিক নয়? বলেন। জি স্যার। দে আর্ন পায়াস, তারা ধার্মিক। দে আর্নড পায়াস, তারা ধার্মিক নয়। আর দে পায়াস, তারা কি ধার্মিক? আর্নড দে পায়াস, তারা কি ধার্মিক নয়? হু আর পায়াস, কে ধার্মিক? না, হু আর হলে কারা হবে? কারা ধার্মিক? কারা ধার্মিক? তারা ধার্মিক। হ্যাঁ, তারা ধার্মিক। তাইলে স্যার এখানে ইজ দেওয়া যাবে? হু ইজ না, যেহেতু আমি তারা দিয়ে পড়ছি, তারা একাধিক জন না, জি জি, ওই জন্য একাধিক একটা নেব, আর একটা নেব। হু আর পায়াস, কারা ধার্মিক? হু আর পায়াস, কে ধার্মিক? কারা ধার্মিক? হু আর কারা ধার্মিক? হু আর্নড পায়াস, কারা ধার্মিক নয়? এইবার হচ্ছে ইট দিয়ে ফ্যান্টাস্টিক। ইটের সাথে কি হবে? এখান থেকে ইজ হবে। ইটের সাথে কি হয়? ইজ। ফ্যান্টাস্টিক মানে হচ্ছে চমৎকার। ইট ইজ ফ্যান্টাস্টিক, ইহা চমৎকার। ইট ইজন্ট ফ্যান্টাস্টিক, ইহা চমৎকার নয়। ইজ ইট ফ্যান্টাস্টিক, ইহা কি চমৎকার? ইজন্ট ইট ফ্যান্টাস্টিক, ইহা কি চমৎকার নয়? বলেন। জি স্যার। ইট ইজ ফ্যান্টাস্টিক, ইহা চমৎকার। হ্যাঁ। ইট ইজেন্ট ফ্যান্টাস্টিক, ইহা চমৎকার নয়। ইজ ইট ফ্যান্টাস্টিক, ইহা কি চমৎকার? ইজ ইট
isn't it fantastic? ইহা কি চমৎকার নয়? স্যার এখানে তো আর হু আসবে না, আসবে? কেন হু না হয় হোয়াট? এখন জিনিস ইট মানে ইহা বস্তু, ওই জন্য হুটাকে হোয়াট করো। হোয়াট ইজ ফ্যান্টাস্টিক, কি চমৎকার। হোয়াট ইজ এন্ড ফ্যান্টাস্টিক, কি চমৎকার নয়, বলেন। হোয়াট ইজ ফ্যান্টাস্টিক, কি কি চমৎকার। হোয়াট ইজেন্ট ইট ফ্যান্টাস্টিক, কি চমৎকার নয়। এখান তো ইটটা আসবে না, আর ইটের জায়গায় হোয়াট লাগাই দিলাম, মানে সাবজেক্ট। হু এর জায়গায় হোয়াট করা মানে হচ্ছে এটাই সাবজেক্ট। হোয়াট ইজ ফ্যান্টাস্টিক, হ্যাঁ, হোয়াট ইজ এন্ড ফ্যান্টাস্টিক, কি চমৎকার নয়, পারা যাবে? চমৎকার নয়। এবার পরেরটা আছে ইউর মাদার। ইউর মাদার, ইউর মাদারের সাথে কি আনবো এমিজার থেকে? ইজ, ইজ হবে। এবার এ হোম মেকার, হোম মেকার মানে কি? হোমমেকার মানে তো হ্যাঁ, কি? গৃহিণী বা গৃহকর্ত্রী। গৃহিণী হতে পারে, গৃহকর্ত্রী হতে পারে। হোম মেকার মানে গৃহকর্ত্রী, গৃহিণী। ইউর মাদার ইজ এ হোম মেকার, তোমার মা একজন গৃহিণী। ইউর মাদার ইজন্ট এ হোম মেকার, তোমার মা একজন গৃহিণী নয়। ইজ ইউর মাদার এ হোম মেকার, তোমার মা কি একজন গৃহিণী? ইজন্ট ইউর মাদার এ হোম মেকার, তোমার মা কি একজন গৃহিণী নয়, বল। ইউর মাদার ইজ এ হোমমেকার, তোমার মা একজন গৃহিণী। ইউর মাদার ইজন্ট এ হোমমেকার, তোমার মা একজন গৃহিণী নয়। ইজ ইউর মাদার এ হোমমেকার, তোমার মা কি একজন গৃহিণী? ইজন্ট ইউর মাদার এ হোমমেকার, তোমার মা কি একজন গৃহিণী নয়। তারপর হু, হু দিয়ে করতে হবে। হু ইজ এ হোম মেকার, হু ইজ এ হোমমেকার, কে একজন গৃহিণী। হ্যাঁ। হু ইজন্ট এ হোমমেকার, কে একজন গৃহিণী নয়। শেষ হয়ে গেল, পারা যাবে? জি জি স্যার, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা দেব? না স্যার, এগুলাই থাক। তাহলে এটা দিয়ে আরেকবার পড়বে নাকি শেষ করে দেব? কোনটা? আচ্ছা, আমি একবার ট্রাই করে দেখেন না আমারটা হচ্ছে কিনা। হ্যাঁ, আরেকবার পড়ে যান, সময় তো আছে একটু। জি স্যার। বলেন। আই এম এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই এম নট এ প্লেয়ার, আমি একজন খেলোয়াড় নই। এম আই এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড়? এম আই নট এ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড় নই। হু ইজ এ প্লেয়ার, কে একজন খেলোয়াড়। হু ইজন্ট এ প্লেয়ার, কে একজন খেলোয়াড় নয়। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। আমরা ছাত্র। উই আরন্ট স্টুডেন্ট, আমরা ছাত্র নই। আর উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র? আরন্ট উই স্টুডেন্ট, আমরা কি ছাত্র নই। হু ইজ স্টুডেন্ট, আমরা হলে, কে ছাত্র। আমরা হলে আর দিয়ে পড়ছে, আরটা দিতে হবে। যেটা হু আর স্টুডেন্ট, কারা ছাত্র। হু আরন্ট স্টুডেন্ট, কারা ছাত্র নয়। ওকে, ইউ দিয়ে আ সিঙ্গার। ইউ আর আ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী। কণ্ঠশিল্পী। ইউ আর এ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী। ইউ আরন্ট এ সিঙ্গার, তুমি একজন কণ্ঠশিল্পী নয়।
আর ইউ এ সিঙ্গার, তুমি কি একজন কণ্ঠশিল্পী? আর্নট ইউ এ সিঙ্গার, তুমি কি একজন কণ্ঠশিল্পী নয়? হুম, তারপর হু আর্নট এ সিঙ্গার, কারা কণ্ঠশিল্পী? না, এখানে Who যেহেতু তুমি অর্থে আসছো তাইলে কি দিয়ে হবে? ইজ দিয়ে হবে। কে একজন কণ্ঠশিল্পী? is হু ইজ এ সিঙ্গার। who is a singer, কে একজন কণ্ঠশিল্পী? হু ইজেন্ট এ সিঙ্গার, কে একজন কণ্ঠশিল্পী নয়। এবার পরেরটা এই দিয়ে পড়লেছি। পলাইট, বিনয়ী। পলাইট মানে বিনয়ী। Polite, বিনয়ী। হি ইজ পলাইট, সে বিনয়ী। হি ইজেন্ট পলাইট, সে বিনয়ী নয়। ইজ হি পলাইট, সে কি বিনয়ী? ইজেন্ট হি পলাইট, সে কি বিনয়ী নয়। হু ইজ পলাইট, কে বিনয়ী? হু ইজেন্ট পলাইট, কে বিনয়ী নয়। শি দিয়া গুড কুক। She is she is a good cook. সে একজন ভালো রাঁধুনি। She isn't a good cook. সে একজন ভালো রাঁধুনি নয়। Is she a good cook? সে কি একজন ভালো রাঁধুনি? Isn't she a good cook? সে কি একজন ভালো রাঁধুনি নয়। Who is a good cook? কে একজন ভালো রাঁধুনি? Who isn't a good cook? কে একজন ভালো রাঁধুনি নয়। দে দের সাথে কি হবে? আর হবে। দে আর পায়াস, তারা ধার্মিক। দে আর পায়াস, তারা ধার্মিক। দে আর্নট পায়াস, তারা ধার্মিক নয়। আর দে পায়াস, তারা কি ধার্মিক? আর্নট দে পায়াস, তারা কি ধার্মিক নয়। হু আর পায়াস, তারা ধার্মিক। হু আর্নট দে পায়াস, কারা ধার্মিক নয়। দে হবে না, হু আর্নট পায়াস। হু আর্নট পায়াস, কারা ধার্মিক নয়। ইজ ইট দিয়ে ফ্যান্টাস্টিক। ইট ইজ ফ্যান্টাস্টিক, ইহা চমৎকার। হ্যাঁ। ইট ইজন্ট ফ্যান্টাস্টিক, ইহা চমৎকার নয়। তারপরে ইজ ইট ফ্যান্টাস্টিক, ইহা কি চমৎকার? ইজন্ট ইট, ইজন্ট ইট। ইজন্ট ইট ফ্যান্টাস্টিক, ইহা কি চমৎকার নয়। এইবার এখানে কত হোয়াট। হ্যাঁ, হোয়াট ইজ ফ্যান্টাস্টিক, কি চমৎকার। কি চমৎকার। হোয়াট ইজন্ট ফ্যান্টাস্টিক, কি চমৎকার নয়। ইওর মাদার। ইওর মাদার, ইওর মাদার ইজ এ হোমমেকার। তোমার মা একজন গৃহিণী। গৃহিণী, তোমার মা একজন গৃহিণী। ইওর মাদার ইজন্ট এ হোমমেকার, তোমার মা কি একজন গৃহিণী নয়। এখানে কি হবে না, তোমার মা একজন গৃহিণী নয়। তোমার মা একজন গৃহিণী নয়। ইজ ইওর মাদার এ হোমমেকার, তোমার মা কি একজন গৃহিণী। ইজন্ট ইওর মাদার এ হোমমেকার, তোমার মা কি একজন গৃহিণী নয়। হু ইজ এ হোমমেকার, কে একজন গৃহিণী। গৃহিণী। হু ইজন্ট এ হোমমেকার, কে একজন গৃহিণী নয়। পারা যাবে? জি স্যার। আবার পড়াবো? স্যার থাক আজকে এতটুকু। আচ্ছা, এগুলো দিয়ে কয়েকবার করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এইভাবে করে স্টেপ 2 এর লেসন 1টা প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে পর্যন্ত থাকলো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস, আগামী ক্লাস তো বন্ধ থাকবে, তাইলে এর পরের ক্লাসে আবার। স্যার আমি আপনাকে জানাই দিব। আচ্ছা, ওকে, ইউ উইল ইনফর্ম মি। ওকে, দ্যাটস অল টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।